আজকের আর তেমন জায়গায় ঘুরতে বেরোবো না। আজকের মানালির আশেপাশে 3টে মন্দির ঘুরতে বেরিয়েছিলাম। তো ওখানে 3টে মন্দির আছে, একটা ছিল হিড়িম্বা দেবী টেম্পল, একটা ছিল ভাসিস টেম্পল, একটা ছিল বুদ্ধিস্ট মনেস্ট্রি। তো প্রথমেই গিয়েছিলাম হিড়িম্বা দেবী টেম্পলে। এখানে এরকম ড্রেস পাওয়া যাচ্ছিলো, তো বলছিল তুমি পরো তোমাকে ফটো তুলে দিই। আর আমার সব জ্যাকেট ব্যাগ ট্যাগ ও দিয়ে দিয়েছি। ও বলছে আমাকেও দেখাও আমার কি হাল করেছো। তারপরে ওই ফটো তুলে নিয়ে ভিডিও করে নিয়ে ওখান থেকে দেখতে পাচ্ছিলাম, নিচে দেখছিলাম প্যারাশুট ছিল। তো আমি ভাবলাম চড়বো, চলো চলো। ও বলে হ্যাঁ যাই। এবারে গিয়ে দেখি না এইটুকুনি ওড়াচ্ছে, একদম একটুখানি, তাই 1000 টাকা পার পার্সন। আমি বললাম দরকার নেই, এইটুকুনি ওড়ার, ওইটুকুন উড়ে কী হবে। তো ওখান থেকে বাইরে বেরিয়ে এসে দেখি না নাগরদোলা চলছে। আমি বললাম বাবা পাহাড়ে নাগরদোলা। আর আমার এগুলো একটু বেশি ভয় লাগে, কেন জানি না, আমি ওপরে কোনো কিছু নিতে পারি না, কেমন একটা হয়। তো তারপরে এই দোকানগুলো দেখছিলাম। এই দোকানগুলো বেশ এগুলো কিসের কাজ আমি ঠিক বলতে পারবো না, বাট এগুলোর স্টার্টিং প্রাইস ছিল 1200 করে বলছিল। তো সাইজ অনুযায়ী আর কাজ অনুযায়ী তো দাম তো আরও বেশি আছেই। তবে জিনিসগুলো বেশ কালারফুল, ভালোও লাগছিলো। তো আমি কিছু নিইনি, তো এই দোকানগুলো শুধু দেখছিলাম। এটা একটা অ্যান্টিক দোকান ছিল, বেশ ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো। ওই সেই একই কথা, আমি তেমন কিছু নিইনি, এরকম ওই দেখছিলাম। তারপরে চলে গেছিলাম ভাসিস টেম্পলে, ওইটা দেখতে দেখতে। তো হিড়িম্বা দেবী টেম্পল থেকে এই টেম্পলটা কিন্তু অনেকটা দূরে। আমি তোমাদের তো গল্পে নিয়ে চলে এলাম, গাড়ি করে অনেকটাই আসতে হয়েছিল। তো ওখানে বৃষ্টি পড়ছিল, তাই জন্য কী করবো, ওর পাশেই একটা জাপানিজ বেকারি ছিল, ওখানে নাকি চিজ কেকটা খুব ভালো, তাই জন্যে ঢুকে পড়লাম ওখানে। তা আমি এত ভিডিও করছি, পাশ থেকেও বলে যাচ্ছে তুমি ভিডিও করাটা বন্ধ করো, এবার আমার খেতে দাও। আমি বললাম ঠিক আছে, প্রথম কাট কেটেই আমি তোমাকে দিচ্ছি। তোর একদম ভালো লাগেনি। যাই হোক, তারপরে আমরা চলে গেছিলাম নেপোলি পিৎজাতে। ওখানে ভেবেছিলাম রূপে বসবো, তো বেশ ভালো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে বসতেই পারলাম না। শেষমেশ ভেতরে গিয়ে বসা হলো। আমরা মোট 6 জন ছিলাম, তো 6 জনে 2টো পিৎজা নিয়েছিলাম ওখান থেকে। পিৎজার দামগুলো একটু এক্সপেন্সিভ ছিল, তবে বড় ছিল আর বেশ খেতেও দারুণ ছিল। দাম অনুযায়ী জিনিসটা ঠিকঠাকই ছিল। আর ওখানে গিয়ে এই ফুচকেটার সাথে আলাপ। তারপরে খেয়ে দিয়ে বিল মিটিয়ে চলে আসলাম। তারপর ড্রাইভার দাদাকে বললাম কই আমাদের তো বুদ্ধিস্ট মনেস্ট্রিতে নিয়ে গেলে না। তখন বললে তোমরা যে হোটেলে আছো তার সামনেই। তো তাই জন্য ব্যালকনি থেকে তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো আজ ভিডিওটা এই পর্যন্ত, টাটা।